হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে ডিট্যাচমেন্ট কাকে বলে। ল অফ ডিট্যাচমেন্ট কেন জরুরি ল অফ অ্যাট্রাকশনে বা যে কোনো জিনিস লাইফে পাওয়ার জন্য এই ডিট্যাচমেন্টটা কেন জরুরি। দেখো, যখন আমরা কোনো জিনিসের সঙ্গে অনেক বেশি অ্যাটাচ হয়ে যাই তখন একটা মানে ল্যাকিংনেস কাজ করে, যেটা আমি পূর্বের ভিডিওতে হয়তো সামান্য বলেছি। ডিট্যাচমেন্ট আমরা সাধারণত আমরা ডেলি যে কাজগুলো করি সেই কাজগুলোকে যদি আমরা দেখি ভালো করে, তাহলে বুঝতে পারবো যে ডিট্যাচমেন্টটা কী করে আমরা ইজিলি করছি অন্যান্য কাজে, কনসিয়াসলি না, অজান্তে, মানে আননোয়িংলি। যেমন আমি বলছি রান্না, যে কোনো একটা রান্না করব তার আগে তো আমরা ভাবি যে পার্টিকুলার এই রান্নাটা আমি করব, এই রান্নাটা আমার খেতে ইচ্ছে করছে। তো সেটা কী রকম টেস্ট তোমার জানা আছে, সেই টেস্টটা তোমার মুখে লেগে আছে এবং সেটা তোমার পছন্দের খাবার বলেই তুমি নেক্সট টাইম আরও বানানোর জন্য উদ্যোগ নিচ্ছ। এবার শুধু যদি ভাবতে থাকো যে পার্টিকুলার এই খাবারটা আমি খাবো, ভালো লাগবে, ভাবতে না ভাবতেই জিভে জল চলে আসছে, হ্যাঁ, কিন্তু তোমাকে তো অ্যাকশন নিতে হবে, তাই না? তুমি যদি হাতে করে রান্নাঘরে গিয়ে না নিয়ে, মানে রান্নাঘরে গিয়ে তুমি যদি নিজের হাতে রান্না না করো, তাহলে রান্নাটা তো আর তৈরি হয়ে আসবে না। মাঝে মধ্যে ম্যানিফেস্টেশন হয় খাবারের, আমার নিজেরও হয়, আমি একটা হয়তো শেয়ারও করেছি শর্টসে তোমাদের সাথে, কিন্তু বেশি পরিমাণে তো আর হবে না। আর তুমি যেমন রান্না করো তোমার টেস্ট ওয়াইজ সেরকম তো তুমি পাবে না, হতে পারে তার থেকে বেশি ভালো টেস্টের তুমি ম্যানিফেস্টেশন করে পাবে, কিন্তু কোয়ান্টিটি তো কম থাকবে। তো যাই হোক, তুমি তোমার মতো করে যদি খেতে চাও তাহলে সেটা তোমাকে বানাতেই হবে, না বানালে হবে না। এবার তুমি তোমার ফোকাসটা যদি বানানোর যে জার্নিটা সেটাতে যদি না দাও, মানে সেটা যদি মন দিয়ে না করো, মানে মন দিয়ে যদি রান্নাটা না করো, তাহলে রান্না কখনোই ভালো হবে না। সেরকম প্রত্যেকটা কাজ। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো আমরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য যখন আগে থেকে টিকিট কাটানো হয়ে যায়, মানে মাইন্ড আমাদের সেট হয়ে যায় যে আজ থেকে 2 মাস পর বা 1.5 মাস পর বা 1 মাস পর অমুক জায়গায় আমরা ঘুরতে যাব, তার একটা প্রিপারেশন থাকে। তো আমরা ট্রেনে বা বাসে বা যেখানেই চড়ে যাই না কেন, একটা তো মিনিমাম ডিউরেশন টাইম তো লাগে। তো সেই জার্নিটাকে তো আমরা এনজয় করি বিভিন্নভাবে, নানা রকম খাবার খাই, বিভিন্ন ভেন্ডাররা, ট্রেনে যেমন বিভিন্ন লোক ওঠে, তো তাদের কাছ থেকে বিভিন্ন রকম মুখরোচক খাবার আমরা খাই, সঙ্গে যে থাকে তার সাথে গল্প করি, কোয়ালিটি টাইম স্পেন্ড করি, আশেপাশে যারা থাকে তাদের সঙ্গে পরিচয় করি, এইভাবে টাইমটা কেটে যায়, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই, তাই তো তো আমরা আমাদের জার্নিটাকে এনজয় করছি, আমাদের লক্ষ্য কি অমুক একটা জায়গায় পৌঁছানো। কিন্তু আমি যদি বসে বসে ভাবতে থাকি যে ওখানে পৌঁছে গেলাম, মানে অ্যাট্যাচ হয়ে গেলে কি হয়, আমরা জার্নিটার মজা নিতে পারবো না। আশা করি আমি বোঝাতে পারছি। এরকম প্রত্যেকটা কাজই হচ্ছে আমরা রেগুলার, আমাদের সারাদিনের যে আমাদের রুটিন, ডেলিকার যে রুটিন, সেই রুটিনে আমরা এমন অনেক কাজ করি যেগুলো আননোয়িংলি আমরা কিন্তু ডিট্যাচ হয়েই করি। যেমন আমরা যখন খাবার খাই, বিভিন্ন রকম খাবার যখন খাচ্ছি বা জল খাচ্ছি, কোনো জিনিস আমরা যদি খাচ্ছি, খাওয়া অবধি আমাদের হাতে, তারপরে সেটা পেটে গিয়ে যে ডাইজেস্ট হচ্ছে, কোন খাবারের থেকে কোন গুণ শরীর নিচ্ছে, সেটা তো আমাদের লুক আউট নয়, তাই না? আমরা সেগুলো দেখিও না, ভাবিও না, কিন্তু ইজিলি কাজ হয়ে যাচ্ছে। তো এই রকমভাবে আমরা অ্যাটাচ হব না, মানে ডিট্যাচমেন্টটা বজায় রাখলে আমরা জার্নিটাকে এনজয় করতে পারবো। সেরকম পার্টিকুলার যদি কোনো রেজাল্ট, আমাদের কোনো এক্সাম আছে, সেই এক্সাম যদি আমরা ক্লিয়ার করতে চাই, পার্টিকুলার স্পেসিফিক যদি কোনো পার্সেন্টেজ চাই, এইরকম আমি অনেকবার করেছি, আমার লাইফে প্রচুর এরকম ম্যানিফেস্টেশন হয়েছে, বাট তখন আমি নিয়মটা জানতাম না, আননোয়িংলি করেছি, এফার্ট দিতে হয়েছে, এফার্ট দিতে হয়েছে। তো এই সকল আমার পূর্বের জার্নি আমি নিশ্চয়ই আস্তে আস্তে শেয়ার করব। তো এইভাবেই তুমি যদি আমার যদি মনে হয় যে আমি পার্টিকুলার স্পেসিফিক একটা নাম্বার আমি চাই, আমার সামনে এক্সাম আছে, অথচ আমি পড়ছি না, খালি চোখ বন্ধ করে খালি দিবা স্বপ্ন দেখছি, কল্পনা করে যাচ্ছি যে এটা হলে এটা হয়ে যাবে বা এটা পেয়ে গেছি, কিন্তু
আমাকেও তো হেল্প করতে হবে না অ্যাকশন নিয়ে ইউনিভার্সকে, তোমাকেও হেল্প করতে হবে। ঈশ্বর বলো বা ইউনিভার্স বলো বা পরমাত্মা বলো বা সুপ্রিম পাওয়ার যাকেই মনে করো, বিশ্বাস করো, সে যে উনি বিভিন্ন রকম সোর্স লাগিয়ে বিভিন্ন রকমভাবে তোমার কাছে যে প্রস্তুত করবে তোমার তুমি যেটা চাইছো সেটা ফুলফিল করার জন্য, তার জন্য তোমাকেও তো হেল্প করতে হবে। আর হেল্পটা কীভাবে? তোমাকে পজিটিভলি অ্যাকশন নিয়ে হেল্প করতে হবে। মানে তুমি তোমার মতো করে এগিয়ে যাও, তোমার যেমন মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেইভাবে তুমি এগাও, সেইভাবে পড়াশোনা করো, সেইভাবে কাজ করো, কিন্তু তার সঙ্গে পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে যে হ্যাঁ এই কাজটা এটা আমার হয়ে গেছে, অলরেডি আমার হয়ে আছে, কিন্তু আমাকে শুধু ফিজিক্যালি অ্যাকশন নিতে হবে। দেখো ফিজিক্যালি অ্যাকশন আমাদেরকে নিতেই হবে, যেহেতু আমরা হিউম্যান বিং, অ্যাজ আ হিউম্যান বিং আমাদের কাজ আমাদেরকেই করতে হবে ফিজিক্যালি, এটা কিন্তু মনের মধ্যে রাখতে হবে ধরে। অ্যাজ আ হিউম্যান বিং আমাদের বডি সবসময় মুভ করার জন্য তৈরি। তো চুপচাপ সোফার মধ্যে বসে ল্যাদ খোরের মতো একদম শুয়ে ওইভাবে হয় না, ওইভাবে কোনো জিনিসই হয় না। দু একটা হয়তো হয়ে গেল, বাট ওইভাবে লং জার্নিতে লং পিরিয়ডের জন্য ওইভাবে হয় না। তো ডিট্যাচমেন্টটা কেন জরুরি বললাম, যেটা শ্রীমদ্ ভগবদ্ গীতায় কৃষ্ণ বলেই এসেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা করো না মানে কি, যত তুমি ফলের প্রতি ফোকাসটা দেবে, রেজাল্টের প্রতি বা তোমার গন্তব্য বা ডেস্টিনেশন বা লক্ষ্য যেটাই হোক, গোল, সেটাতে যদি তুমি তোমার ফোকাসটা অনেক বেশি দিয়ে দাও সারাদিনে, তাহলে ম্যাক্সিমাম ফোকাস যদি ওইখানে চলে যাচ্ছে, তাহলে তুমি তোমার জার্নিতে মানে তোমার অ্যাকশন নেওয়ার যে জার্নি সেখানে তুমি তোমার ফোকাসটা দিতে পারছো না। তো সেইখানে যদি তুমি তোমার ফোকাস না দাও, তাহলে তোমার কাজটা কোথায় হচ্ছে, অ্যাকশনটা কোথায় নিচ্ছ তুমি? তাহলে তুমি যে কাজটার জন্য ডিজার্ভিং, তো সেটা ইউনিভার্সকেও তো বোঝাতে হবে, পরমাত্মাকেও যে বা সুপ্রিম পাওয়ারকেও তো বোঝাতে হবে যে না তুমি ডিজার্ভিং, কেন কি তুমি এই কাজগুলো করছো, এই কাজগুলো তুমি ডেডিকেটলি ফলো করছো, তুমি এফার্ট লাগাচ্ছ। তো যে কারণে ডিট্যাচমেন্টটা খুব দরকার। অ্যাটাচ হয়ে গেলেই কিন্তু সেখানে একটা সবসময় নেই, একটা অভাব এরকম কাজ করে। তো আর অ্যাকশন নিলে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে আমাদের ফিলিং জেনারেট হয়। ফিলিং জেনারেট হয়। যাই হোক, এটা আমি নেক্সট পার্টে বলছি, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব ফিলিং কীভাবে জেনারেট করা যায়। অনেকেই ফিলিংস আনতে পারেন না, অনেকে ভিজুয়ালাইজ করতে পারেন না, ইম্যাজিন করতে পারেন না, ইম্যাজিন করতে পারলেও ঠিক ফিলিংটা ক্রিয়েট করতে পারেন না। যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।